বাহ, দারুণ লাগতেছে। এবার কিন্তু শার্টের ছেলেটা বোঝা যাচ্ছে না। না না, সেই এবার এইটা পরে তারপর এই ধর এ বাড়ি বিক্রি হয়ে গেছে না, তোর আগের টাকা বাইরে পেতে। কি বাড়ি বিক্রি করছো মানে? হ্যাঁ, জিজ্ঞেস করেছো? তোর কি জিগাম, তুই কেডা? তোর জিগাম ধর এই ল টাকা, লে বাইরে বেচতে যা। ছোট ভাই আর বউ তোর ব্লাউজ পিন্ধাইছে, ছাই পিন্ধাইছে, তুই এডি পিন্ধাই বই রইছস। খোলস না গেলে গহনা গুলি, চুপ করে বই রইছস কিল লিগে। আর কত জ্বালাবি আমারে? তোর কারণে আমি ও কথা শুনতে আমার দিন শেষ হইতাছে। যেমন তোর ছোট ভাই কইতাছে, তোর ছোট ভাইয়ের বউ কথা কইতাছে। তোরা বাইর করছ না, আমারে করতেন বাইর করলে পাগল হয়ে গেছে। এ কই তুমি অফিসের ব্যাগটা দাও। মানুষের লজ্জা শরম ঘেন্না পিত্তি কিচ্ছু নাই। ছোট ভাই কামাই করে বসে বসে খায়। আমি যদি এতদিন হইতাম না, একদম গলায় ফাঁস দিয়ে মরে যেতাম। বেশরম। ভাই তুই কি অফিসে যাবি এখন? হ্যাঁ কি রে, কথা কস নাকি? হ্যাঁ কিছু বলছো? অফিসে যাবি? অফিসে যাবো না তো কি করবো? তোমার মতো ঘরে বসে বসে খাবো? সংসার চালানো লাগবে না? এই সংসারটা চালাইতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমি ভালো করেই জানি তুমি তো কোনো টাকা পয়সা ইনকাম করো না, বসে বসে খাও, কোনো টেনশন নাই তোমার। এই সংসারটা চালাইতে কত কষ্ট হয় সেটা আমি বুঝি। তুমি তো 2 টাকা দাও না সংসারে, খালি সরকারি খাওয়ান পাও আর বসে বসে খাও। ভাই একটা কথা কমু? জি বলেন। এই অনেকদিন হয়েছে তো শার্টটা পরছি, শার্টটা না ছিঁড়া গেছে, বাইরে যাইতে পারি না পুইরা, শরম করে। এটা শার্ট কিনা দিবি বাইরে? কিনার তো ক্ষমতা নেই। এই যে ব্লাউজ আর পেটিকোট পরে তারপর রাস্তায় বের হইন। তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি আমার অপমান করতেছো। কি কি বললেন? আপনার অপমান করতেছি? আপনার মান আছে আপনার অপমান করবো? আপনার যদি মানে লাগতো তাহলে তারা এতদিন বসে বসে খেতেন। এত কথা বলে, এত লজ্জা দেয়, এত শরম দেয়, তারপর আপনি এখানে বসে বসে খান। তাও একটা চাকরি জোগাড় করতে আর পারেন না। ভাইয়া আমার ইনকাম খাও বসে বসে, আমার বউয়ের মুখে মুখে তর্ক করবে না। আর আমার বউ যা বলছে ঠিকই তো বলছে। ওঠো, আরে ওঠো না, ওঠো। কি করতেছিস তুই? এই দেখো কি করে। হাত দাও, হাত দাও। বাহ সুন্দর লাগছে কিন্তু, হাত দাও। আরে ঢুকাও না। বাহ সুন্দর। আরে সোজা দাঁড়াও না, আমি দিতেছি সিস্টেম করে। বাহ সুন্দর। বাহ দারুণ লাগতেছে। এবার কিন্তু শার্টের ছেলেটা বোঝা যাচ্ছে না। না না, সেই এবার এইটা পরে তারপর রাস্তায় যাও। আম্মা, আম্মা এদিকে আসো। আর এদিকে আসো। আম্মা দেখো তো চিনতে পারো কিনা? শেষমেশ আমার এই চিন্তা ভাবনা লাগলো। দেখবেন না? পুরা মরতারস না না? হ্যাঁ এত মানুষ মরে তোর মরণ না, আল্লাহ তোর মরণ দিতে না। হ্যাঁ কাম করস না কিছু না, ঘরে ভাতের মালাম খালি খাস আর ঘুমাস। আল্লাহ যদি হ্যাঁ এই মরণ দিয়া যায় তাহলে হ্যাঁ জ্বালাইব কা করে। সুন্দর লাগতেছে কিন্তু ফাটাফাটি। নালে এমন গাড়িতে বাজার না মরতে পারলে গলাম কলসি বাইন্দা পুষ্কুনি যায় মরগা। দেখ দেখ পুষ্কুনি কই আছে। জান না কেন? যাও না এখন রাস্তায়। যাও, আরে যাও। জান না? তোমার বাড়ি না লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আর ওরা এগুলি পিন্দাছে কে? ঠিক আছে পড়বো না আমি যত যাই হোক ও তোর বড় ভাই, একসঙ্গে ওর কাম করে খাওয়াইছ না? হ্যাঁ মা চুপ থাকো তো। তাহলে আপনি এখন কাম করে খাওয়ান, তাহলে তো আপনিও তো ছেলেটা বসে বসে খাইতেছেন। আপনি এত কথা কেন বলেন? তোমার জামার কামে কদিন ধরে খাইতাছি, সারা বছর তো বড় পোলার কামাই খাইলাম। বড় হ্যাঁ পোলা আম্মা। দোকান ছরে। চুপ থাকো, বেশি বুঝবা না কিন্তু। অফিসে ব্যাগ দাও, অফিসে যাবো, লেট হয়ে যাচ্ছে। শুনে শুনে 8 দিন এসে চাকরিটা গেছে গা। তোর মা না বেশি কথা বলে।
তোর বউটা ঘরে আসছে পড়তে ঘরের মধ্যে যত অশান্তি শুরু করছে। তোমার ভাই কি করলো? হ্যাঁ, তোমার তো আমি এখানে ডাইকে ভুল কাজ করছি। বাইরে যাও। যাও। ওই বেরা আমার একটা আমার খেতে স্কিল লিগা তোর বড় তুই বাইরে আসবি গা। অন্য রুমে যাও। আমরা বাইরে গেলে না না খায়া না লয়া দুই মায় পুতা হুটকি হয় যেমন হুটকি। কাম করো তোমার জামা একারে এটা আর পরাই দাও। তাহলে কোন ইচ্ছা আছে ওটা দেন না? আমার কামাই খাও কিন্তু। শুনিস না তো দুদিন কাম করছ এত কথা কস। হাপা পর পর করতে বাইরে কস দুদিন পর আবার আমার বাইরে করে দিবি করতন। যদি প্রয়োজন হয় তাহলে বাইর করে তুমি, সমস্যা কি? জান তোমরা বাইরে যাবে ব্যক্তি কাম বেরাম কেন না। সময় কথা বলবে, কে থাকবে আর কে যাবে? হ্যাঁ, ভালো লাগে না তোর শান্তি আর বাড়ির ভিতরে। কি রে এই মানে বড় স্কিল লিগা হ্যাঁ তোর কি একটু লজ্জা সমইব না? তোর ছোট ভাইয়ের বউ তোর ব্লাউজ পিন্ধাইছে ছাই পিন্ধাইছে তুই এডি পিন্ধাই বই রইছস। খোলস না গেলে গহনাগুলি চুপ করে বই রইছস স্কিল লিগা। আর কত জ্বালাবি আমারে? তোর কারণে আমি কথা শুনতে আমার দিন শেষ হইতাছে। যেমন তোর ছোট ভাই কইতাছে তোর ছোট ভাইয়ের বউ কথা কইতাছে। তোরা বাইর করছ না আমারে করতেন বাইর করলে পাগল হয়ে গেছে গা। যদি কোনো কাম কাজ না ঠিক করতে পারস তাহলে এক বোতল বিষ কিনা লই আইস। তুইও খায়া মরিস আমিও খায়া মরে যাবো। আর কি করবো? আর তো সহ্য না তো কথাবার্তা আমার। আবার কই যাচ্ছে রে পিন্দা? এক কথা আস না কে লিগা দেখালা বাইরে গেল পিন্দাই মানুষের আশাই বড় রাস্তায় নাই মা। আর কত কিছু যে আমার দেহন লাগবো আল্লাহ জানে। এই নাস্তা দাও। উফ, বাবা বাবা। মানুষের তো একটা চক্ষু লজ্জা থাকে তাই না? তোমার তো তাও নাই। মানুষকে চাকরির জন্য চেষ্টা করে না, চাকরি বাকরি করতে পারো না। বেশরম কোথাকার। পেটিকোট ব্লাউজ পরাই দিছি, তারপরও লজ্জা হয় না। সি 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 সি। তোমার বাইরে যদি লজ্জা শরম থাকতোই তাইলে কি এই ব্লাউজ পেটিকোট পরে সারা রাষ্ট্র হাইটে দিতে পারতো? হ্যাঁ, মান ইজ্জতের মাথা সব খায়া তারপরে বসছে। তুমি ঠিকই বলছো, লজ্জা শরম নাই আমার। আমার যদি লজ্জা শরম থাকতো, ছোটবেলা আমার বাবা মারা গেছে, ছোট ভাইটারে মানুষ করতাম না। আমার যদি লজ্জা শরম থাকতো, ছোট ভাইরে পড়াশোনা করাইতাম না। আমার যদি লজ্জা শরম থাকতো, ও যখন অসুস্থ হইতো এই বুকের উপরে রাখতাম না। আমার যদি লজ্জা শরম থাকতো, ওরে কখনো এই কাঁধে নিয়ে ঘুরতাম না। আমার যদি লজ্জা শরম থাকতো, এই সংসারটারে টাইনে এই পর্যন্ত আনতাম না। আমার যদি লজ্জা শরম থাকতো, ঠিকই পড়াশোনা করতাম। লজ্জা নাই তো আমার। আমার যদি লজ্জা থাকতো তাহলে তুমি আজকে দাঁড়ায় এই কথাটা বলতে পারতো না। আমার যদি লজ্জা থাকতো, মা ভাইকে কষ্ট করে টানতাম না। আমার লজ্জা শরম নাই দেখে এই পর্যন্ত আমি আসছি। আমার ছোট ভাই 2 মাস হয়েছে চাকরি করে, 2 মাস, স্রেফ 2 মাস চাকরি নিছে। আমি তো সারা বছর এই সংসারটারে টানছি। ওইটা আপনার কর্তব্য ছিল। হ্যাঁ, আমার কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, এটা আমিও জানি। আমার মারে খাওয়ানো দাওয়ানো পড়ানো আমার দায়িত্ব কর্তব্য। আমার ছোট ভাইরে খাওয়ানো দাওয়ানো এটাও আমার দায়িত্ব কর্তব্য। ছোট ভাই বিয়ে করছে, ছোট ভাইয়ের বউরও আমার খাওয়ানো দাওয়ানো দেখাশোনা করে, এটা আমার দায়িত্ব। আমার ছোট ভাই কতটুকু মানুষের মতো মানুষ করলাম এটা দেখার জন্য, বুঝছো? আমি তোমাদের কাছে আইসা বলছি আমার চাকরি নাই। তার মানে কি চাকরি আছে তোমার? এই বেটা, তুই কি মনে করস? মগা মনে করস আমারে? ছাগল মনে করস আমারে? গরু মনে করস? গাধা মনে করস? হ্যাঁ, 30টা বছর এই সংসারের পিছনে খাটছি, এখন পর্যন্ত বিয়ে শাদী করি নাই। তুই কি মনে করস চাকরি চলে গেছে? তোকে পরীক্ষা করলাম। এই 30 বছর কাগো পিছনে টাকা ঢালছি, এই 30 বছর কাদের পিছনে টাকা ঢালছি? তোর পিছনে টাকা ঢাইলে তোর কি মানুষের মতো মানুষ করছি না অমানুষ বানাইছি? এটা দেখার জন্য। আমার মা খুব আদর যত্ন কইরা ভালোবাসা দিয়া তোর বউরে আনছিল। তোর বউ অনেক ভালো, সবার কাছে প্রশংসা শুনছি। কিন্তু
তোর বউরে চেনার জানার দরকার ছিল, এই জন্যই নাটকটা করছি। আসলে আমার মা কেমন ছেলের বউ আনছে এটা দেখার জন্য। আমি আমার মায়ের পিছনে কতটা শ্রম দিছি, আমার মা আমার পিছনে কতটা শ্রম দিছে, একটা মা একটা সন্তানরে কতটা ভালোবাসে, টাকা পয়সা না থাকলে সেটা দেখার জন্য আমি এই নাটকটা করছি। তার মানে তুমি সবকিছু মিথ্যা বলছো? সব মিথ্যা। কেন বললে মিথ্যা কথা? গায়ে হাত দিবা না বলতেছি। ইচ্ছা করে করছি। তোর বউ তোর বড় ভাইয়ের গায়ে হাত দেয়, তখন তোর খারাপ লাগে না? আরে তুই এই হাত দিয়া যখন বড় ভাইয়ের গায়ে হাত দিয়াস, তখন তোর খারাপ লাগে না? এই হাতটা যখন খুব ছোট ছিল, তখন এই হাত এই আঙুলটা ধইরা ধইরা হাঁটা শিখছে, 1 পা 2 পা করে হাঁটা শিখছে। এখন এত বড় হয়ে গেছো, হ্যাঁ? এই যে শরীরটা, ছোট্ট শরীর ছিল, এটা আস্তে 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 আদর যত্ন মায়া মহব্বত ভালোবাসা দিয়া আজকে দেহটা এত বড় হয়েছে। যখন ছোট ছিলি এই মুখ দিয়া কথা বলতে পারতি না, কথা শিখাইছি, কিভাবে কথা বলতে হয় কথা শিখাইছি। এই যে চোখ দিয়া, এই চোখ দিয়া কি কি করতে হয় সেটা শিখাইছি, কিভাবে শেভ করতে হয় বড় হওয়ার পরে সেটা শিখাইছি, কিভাবে স্টাইল করতে হয় সেটা শিখাইছি। আমি নিজে পড়াশোনা না কইরা তোর স্কুলে নিয়ে গেছি। আমার মানুষ বলতো, আরে মিয়া তুমি কি গাধা? হ্যাঁ, এই ভাইরে পড়াশোনা করাইতেছো, তোমার ছোট ভাই একদিন দেখবা পড়াশোনা শিখে তোমার গলায় পাড়া দিব। আমি কি বলতাম জানো? আমি বলতাম এটা আমার ভাই, আমার রক্ত, কখনো বেঈমান হইতে পারে না। কষ্ট করে পড়াশোনা করাইতেছি, এই ভাই কখনো আমার সাথে বেঈমানি করবো না। আসলে দেখলাম আমার চিন্তা ভাবনা ভুল, মানুষরা যা বলতো না এটাই সত্যি। এই ধর, এই বাড়ি বিক্রি হলেছে না, তোর আগের টাকাগুলো বেড়ে পেতে। কি বাড়ি বিক্রি করছো মানে? হ্যাঁ, জিজ্ঞেস করেছো? তোরা কি জিগাম, তুই কেডা? তোর জিগাম ধর, এই ল টাকা, লে বাইরে বেচতে যা। টাকা রসিস কে লিগা? এই টাকার লেগে তো এত অপমান এত অপমান হচ্ছে তোমার পর বড় পোলার। বাইরা লাও, এই ব্যাগে ভইরাই টাকাগুলা নিয়ে যা। যাওয়ার আগে তোমরা দুজনে যেমন আমার বড় পোলারে ছাই আর ব্লাউজ পিন্দাছিল এটা খুললা তারপর যাবে বেচতে গা। এত টাকা লাগে নাই। না খুলতে পারলে টাকাও দিব না। থো কেন? থো, এই টাকা আমার জামাইয়ের ব্যাগের। না আমার কথা জানা না শুনবে, আমি আমার বাক্যরে দিব না, আমার ইচ্ছা। থো, ধরবা না তো, তুমি ওড়ো তো। আসলে পাজি এটি খুললা তো তারপর যাবি আনতে। হল তোর বড় ধরতে গো। ঢুকাও না, দাঁড়ায় আছি। এই টাকা লয়ে এই বেচতে বাইরে এবার কোনোদিন এই বাড়ির সামা পারাবি না দূরের একটাও। ঠিক আছে। টাকা থাকলে দুনিয়াতে মন মা বাই কি নজর। আচ্ছা চলো চলো, এবার চলো। শোন, এই বাড়ির ত্রিসীমানায় কোনোদিন আসবি না, দরকার নেই আসার, কোনো প্রয়োজন নেই। মনে থাকে জানো। ঠিক আছে। আরেকটা কথা শুনা যা, লাস্ট। বলো, শুনতাছি। এদিকে আয়। কি টাকা পাইয়া খুব খুশি তো? খুশি না বেজা সেটা তোমার চিন্তা করতে হবে না, আমার জানতে হবে। হ্যাঁ খুশি। আল্লাহরে সাক্ষী করে দিতেছিস তো, এবারে তার কোনদিন আসবি না? না কোনোদিন আসবো না। ঠিক আছে, তাহলে সত্যি কথা শুই না যা। বলো। ওই টাকা চাই, ওই টাকা। কি? চল আম্মা। হ্যাঁ, তোমার বড় ভাইটা না 2 নাম্বার লোক একটা। থানায় যাবো, মামলা করবো এই জাল টাকা নিয়ে, বলবো যে আমার বড় ভাই জাল টাকা দিছে আমারে। চলো। শয়তানের বাচ্চা, তুই যে জাল টাকা লিয়ে থানা যাবি, কি প্রমাণ আছে তোর বড় ভাই যে তোর এই জাল টাকা দিছে? তাও তো কথা। আচ্ছা ঠিক আছে, থানায় যাবো না, এই বাড়িতেই থাকবো। কি? এখানে থাকবো। তুই যে আল্লাহর সাক্ষী রেখা কইলি এই বাসার ত্রিসীমানার পাড়া দিবি না, এই বাসায় থাকবি না। তুই মুসলমানের বাচ্চা না? হ্যাঁ, তুই থাকলে থাকতে পারছ, আমি থাকবো না। আমি তোর লোকে থেকে গুণাগার হইতে পারবো না। আমি শালার গেলাম। পুত কি একটা গেম খেললো।